আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ইউটিউবের গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো, যে দুটি বিষয় যদি আপনি সঠিকভাবে ইনক্রিজ করতে পারেন বা বাড়াতে পারেন, তাহলে আমি 100% নিশ্চয়তা দিচ্ছি যে আপনার ইউটিউব চ্যানেল 100% গ্রো করবেই এবং আপনার ইউটিউবিং ক্যারিয়ার সফল হবেই। অর্থাৎ মাত্র দুটি বিষয়, যে দুটি বিষয় যদি আপনি ইনক্রিজ করতে পারেন বা বাড়াতে পারেন, তাহলে অবশ্যই এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবেই, মাস্ট করবে। এখন এই দুটি বিষয় তাহলে কি, যে দুটি বিষয় গ্রো করতে পারলেই আমার চ্যানেল গ্রো করবে বা আপনার চ্যানেল গ্রো করবে? তো যদি আপনি এই বিষয়টি জানতে শিখতে আগ্রহী থাকেন তাহলে দেখতে থাকুন। আর শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে মাত্র দুটি বিষয় যদি আপনি গ্রো করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল 100% গ্রো করবেই। তো এখন এই দুটি বিষয় কি? নাম্বার 1 বিষয় হচ্ছে সিটিআর, ক্লিক থ্রো রেট। এই সিটিআর নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও অলরেডি আপলোড করেছি এবং এই সিটিআর নিয়ে বেশ কিছু কথা বলেছি। তাহলে এই যে সিটিআর যদি আপনি ইনক্রিজ করতে চান, করতে পারেন বা বাড়াতে পারেন, তাহলে আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে। এখন কোয়েশ্চেন হলো, সিটিআর যদি বাড়াতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ইয়েস, কাম টু দ্য পয়েন্ট। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা করার আগে আমরা আগে জেনে নেই যে সিটিআরটা কি। সিটিআরটা হচ্ছে মূলত আপনার থাম্বনেইলটি বা আপনার ভিডিওটি 100 জন মানুষের কাছে যদি ইউটিউব তুলে ধরে, তাহলে ওই 100 জন মানুষের মধ্য থেকে কতজন মানুষ আপনার থাম্বনেইলের উপর ক্লিক করে আপনার ভিডিওটি দেখেছে, এটাই হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রো রেট। তো এখন এই সিটিআর যদি 5 থেকে 7, 8, 9, 10 এইরকম হয়ে থাকে, মোটামুটি আপনার সিটিআর যদি ওভার 5 হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এই ভিডিওর ফিউচার মোটামুটি ভালো। তো এখন এই সিটিআরটা আসলে বাড়াবেন কীভাবে, এবার হচ্ছে এই কোয়েশ্চেন। তো সিটিআর বা ক্লিক থ্রো রেট যদি আপনি বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই থাম্বনেইলের মধ্যে অ্যাট্রাকটিভ কোনো কথা লিখতে হবে। এখন থাম্বনেইলের মধ্যে আবার অ্যাট্রাকটিভ লিখতে গিয়ে আপনার প্রসঙ্গর বা ভিডিওর বাইরে যেন না চলে যায়। অর্থাৎ এরকম কিছু লিখে না দেন যে কোনো কাজ না করেই মাসে ইনকাম করুন 5 লাখ টাকা। মানে অ্যাট্রাকটিভ করতে গিয়ে গাঁজাখড়ি যেন না হয়ে যায়, এই বিষয়টিকে নজর রাখতে হবে। আপনার যে বিষয় আছে সেই বিষয়ের উপর একটি অ্যাট্রাকটিভ এবং তথ্যবহুল থাম্বনেইল তৈরি করতে হবে। যদি আপনার থাম্বনেইলটি ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করতে পারে, তাহলে ভিউয়ার্স হচ্ছে আপনার থাম্বনেইলের উপর প্রেস করবে এবং আপনার থাম্বনেইলের উপর প্রেস করে হচ্ছে আপনার ভিডিওটি দেখবে। তো যদি আপনি সিটিআর বাড়াতে চান, তাহলে আপনাকে অবশ্যই বলবো যে মানসম্মত এবং ভালো মানের থাম্বনেইল তৈরি করুন, তাহলে অবশ্যই আপনার ভিডিওর সিটিআর বাড়বে এবং নিশ্চিত বাড়বে। এবং বিভিন্ন ইউটিউবারদের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে অবশ্যই থাম্বনেইল পরিবর্তন করলে বা ভালো মানের বা তথ্যবহুল থাম্বনেইল দিলে ওই ইউটিউব ভিডিওর সিটিআর বাড়ে। এখন নাম্বার 2 কোয়েশ্চেন হচ্ছে ওয়াচ টাইম যদি আপনি ইনক্রিজ করতে পারেন বা গ্রো করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার ওই ভিডিও, ওই চ্যানেল গ্রো করবেই। এখন হচ্ছে এই ওয়াচ টাইম ইনক্রিজ আসলে কিভাবে করব, এটা হচ্ছে প্রশ্ন। তো এখন ওয়াচ টাইম যদি ইনক্রিজ করতে হয়, তাহলে আপনাকে ভিউয়ার্সকে আপনার ভিডিওতে লং টাইম ধরে রাখতে হবে। তো এখন লং টাইম ধরে রাখবেন কিভাবে? আপনি কি তাকে হাতে পায়ে শিকল দিয়ে আটকায় রাখবেন? এটা কি সম্ভব? না, এটা তো সম্ভব না। তাহলে আপনি লং টাইম ধরে রাখার জন্য কি কৌশল অবলম্বন করবেন বা কি টেকনিক অবলম্বন করবেন? যে কৌশল বা টেকনিক অবলম্বন করতে হবে আপনার ভিউয়ার্সকে লং টাইম ধরে রাখার জন্য, সেই কৌশল বা টেকনিক হচ্ছে আপনার ভিডিও অবশ্যই ইনফরমেটিভ হতে হবে। অর্থাৎ আপনার ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে হবে। যদি আপনার ভিডিও গুরুত্বপূর্ণ তথ্যবহুল হয় বা ইনফরমেটিভ হয়, তাহলে অবশ্যই ভিউয়ার্স আপনার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবে বা অনেক অংশেই দেখবে। আর যখন আপনার ভিডিওর বেশি অংশ দেখবে, তখনই আপনার ভিডিওর ওয়াচ টাইম আলটিমেটলি বেড়ে যাবে। এবং যদি ওয়াচ টাইম বেড়ে যায়, তাহলে আপনার ওই চ্যানেল বা ওই ভিডিও 100% নিশ্চিত থাকেন যে গ্রো করবেই। আর একটা বিষয় হচ্ছে ওয়াচ টাইম বাড়ানোর জন্য, সেটা হচ্ছে যে সমস্ত লোকজন টেকনিক্যাল কাজের ভিডিও তৈরি করে, এই টেকনিক্যাল কাজ যদি মানসম্মত হয়, অর্থাৎ হচ্ছে
একই ভিডিও, একই ক্যাটাগরির ভিডিও শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ তৈরি করতেছে। একই টপিক্সের উপর লক্ষাধিক মানুষ ভিডিও তৈরি করতেছে এবং এই একই টপিক্সের উপর লক্ষাধিক মানুষ ভিডিও পাবলিশ করতেছে এবং এসইও করে র্যাঙ্ক করাতে চাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই যে বিশাল কম্পিটিশন, এই বিশাল কম্পিটিশনের মধ্যে আপনাকে যদি ওয়াচ টাইম বাড়াতে হয় তাহলে আপনাকে এই ভিডিওর মধ্যে যে কাজগুলো দেখাবেন সেই কাজগুলো অবশ্যই একটু ব্যতিক্রম হতে হবে, গতানুগতিক কাজের চেয়ে একটু ব্যতিক্রম হতে, এবং প্র্যাকটিক্যালি সম্পূর্ণ কাজ যদি আপনি দেখাতে পারেন এবং বেস্ট ডেলিভারি যদি আপনি দিতে পারেন তাহলে আপনার ভিডিও ভিউয়ার্স সম্পূর্ণটা দেখবে এবং আপনার ভিডিও যদি সম্পূর্ণটা দেখে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ওই ভিডিওর ওয়াচ টাইম বাড়বে। আর যদি আপনার ওই ভিডিওর ওয়াচ টাইম বাড়ে তাহলে অবশ্যই অবশ্যই ওই ভিডিওর অনেক দ্রুত গ্রো করবে এবং এই ভিডিওটি গ্রো করার ফলে এই ভিডিওর মাধ্যমে আপনার অন্য অন্য ভিডিওতেও ভিউয়ার্স আসবে এবং এর মাধ্যমে হচ্ছে একটা সময় আপনার চ্যানেলটি অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে এবং অনেক দ্রুত গ্রো করবে। তো এই যে দুটি বিষয় জানলাম, একটা হচ্ছে সিটিআর আর একটা হচ্ছে ওয়াচ টাইম, যে দুটি বিষয় গ্রো করতে পারলেই আমাদের ভিডিও অবশ্যই গ্রো করবে এবং চ্যানেল অবশ্যই গ্রো করবে। তো এই দুটি বিষয় গ্রো করার জন্য যে সমস্ত কাজের কথা আমি বলেছি সেই সমস্ত কাজ যদি আপনি অ্যাকুরেটলি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলের ওয়াচ টাইম বাড়বে এবং সিটিআর বাড়বে এবং একটা সময় আপনার এই ভিডিওর মাধ্যমে যে কোনো ভিডিওর মাধ্যমে অন্য ভিডিওর র্যাঙ্কিং বাড়বে এবং আপনার চ্যানেলের আলটিমেট গ্রো হয়ে যাবে এবং আপনি ইউটিউবের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।